বলছিলাম উত্তরাঞ্চলের নদ নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে লোকালয়। আমরা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সেই খোঁজ খবর নিয়ে আসবো। শুরুতেই চলে যাব কুড়িগ্রামে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সিরাজ, কুড়িগ্রামে বিপদসীমার উপর দিয়ে পানি বইছে, কি অবস্থা? প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। সারিকা, আমরা কালকে যেভাবে বলেছিলাম, আজকে সকালের পাউবোর যে তথ্য তাতে দুধকুমারের পানি 5 সেন্টিমিটার কমেছে, কমে বিপদসীমার 22 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তা পয়েন্টে তিস্তার ও কাউনিয়া পয়েন্টে পানি কমেছে, তবে ব্রহ্মপুত্র ধরলার পানি এখন পর্যন্ত বাড়ছে। আর এই পানি কালকেই বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছিল। যে একেবারে নদীর তীরের যে এলাকাগুলো রয়েছে, নিচু এলাকা, সেই এলাকাগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছিল। এতে আসলে লোকজনের বাড়ি ঘরে পানি না ঢুকলেও বাড়ির চারদিকে পানি আমরা কালকে দেখেছিলাম, এবং মোট কথা কিছু মানুষ পানিবন্দী হয়েছিল। সেইখান থেকে কিন্তু পানি কিছুটা নামতে শুরু করেছে। তবে যে রাস্তাঘাটগুলোতে পানি উঠেছিল নিচু এলাকার, সেই রাস্তাঘাটগুলো কিন্তু এখন পর্যন্ত পানিতে আছে। ফলে একেবারে চরাঞ্চলের নিচু এলাকার যে মানুষগুলো রয়েছে তাদের যাতায়াতে কিন্তু ভোগান্তি এখন পর্যন্ত রয়েছে। যদিও আকাশে মেঘ, সকাল থেকে বা রাতেও বৃষ্টি হয়নি এ অঞ্চলে, তবে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য রয়েছে, আগামী 48 ঘন্টা আরো ভারী বৃষ্টি হতে পারে বা অতি ভারী বৃষ্টিও হতে পারে। উজানের অংশে সবকিছু মিলে এই পানি কিন্তু আবারও বাড়তে পারে, এবং স্বল্পমেয়াদী যে বন্যার কথাটা বলা হচ্ছে, সেই বন্যাটা কিন্তু হতে পারে, এমন শঙ্কা কিন্তু এখন পর্যন্ত রয়েছে। এদিকে পানি ঠিক কমার শুরুর সাথে সাথে কিন্তু ভাঙনও দেখা দিয়েছে। আমি যে জায়গাটায় আছি, একটি পাঁচমাথা এলাকায়, এর পিছনেই কিন্তু আমরা এসে দেখলাম যে বেশ কিছু এলাকা কিন্তু ভাঙন প্রবণ। সেখানে আমাদের থেকে সামনেই কিন্তু কয়েকটি মাটি চাপা দুঃখমরে পড়ে গেল, এবং আমরা এক খবর নিয়েছিলাম যে ভুঙ্গামারীর আন্দারিচারের একটি এলাকায় খুব ব্যাপক ভাঙন দেখা দিয়েছে, এবং আমরা সেখান থেকেও খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। সবকিছু মিলে একেবারে নিচু এলাকার যে মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলো কিছুটা দুর্ভোগে পড়েছে। আর প্রশাসন যেটা বলছে, আমরা কালকে জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছে যে একেবারে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, যেসব এলাকা প্লাবিত হয়েছে সেসব এলাকার মানুষদের তালিকা করে, এবং সেখানে ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে সেসব স্থানে বরাদ্দ পাঠানো হবে শুকনো খাবার সহ অন্যান্য সরঞ্জামাদি। সারিকা। সিরাজ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে গাইবান্ধা থেকে আছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, গাইবান্ধার কি অবস্থা? নদী ভাঙন দেখা গিয়েছে কিনা জানাবেন বিস্তারিত। সারিকা, আজও কিন্তু গতকালের মতো কিন্তু আজও গাইবান্ধার যে ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ঘাঘট, করতোয়া নদীর পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে, এবং নদী ভাঙন কিন্তু হচ্ছে। এবং যেটা নির্বাহী প্রকৌশলীর সাথে আমি কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের, তিনি আমাকে জানিয়েছেন যে এখানে প্রতিদিনই কিন্তু নতুন নতুন এলাকা ভাঙনের কবলিত হচ্ছে, তারা কিন্তু খোঁজ পাচ্ছে। তবে কিছু কিছু জায়গায় তারা কিন্তু কিছুটা দেখায়। যে আমি যদি দেখাই এখন এখানে, এই যে দেখেন নদী পাড়ে এই জায়গাটা কিন্তু ভাঙতে ভাঙতে কিন্তু এখন পাটক্ষেত পানির নিচে তলিয়ে যাচ্ছে। আজকেও পানি বেড়েছে, এটা কিন্তু আগে গতকাল আমি দেখেছি এখানে কিন্তু পানি ছিল না, কিন্তু আজকে কিন্তু পাটক্ষেত ডুবে গেছে। এবং এর ফলে কিন্তু বিভিন্ন জায়গায়, যেটা আমি বলছিলাম, 25টি পয়েন্টে কিন্তু ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি এবং সাগাটা এলাকায়। এখানে নদী ভাঙনের মানুষগুলো তারা নিঃস্ব হয়ে পড়ছে, তারা আপনার বাড়িঘর সরিয়ে নিচ্ছে। এবং দেখতেই পাচ্ছেন যে এই যে নদীতে ভেসে আসা বাস, কঞ্চি, এখানে এক শ্রেণীর মানুষ কিন্তু আছে, এগুলো সংগ্রহ করতে দিনের বেলা কিন্তু তারা এই নদী পাড়ে কিন্তু সংগ্রহ করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পাশাপাশি ভাঙন প্রতিরোধের ক্ষেত্রে কিন্তু নির্বাহী প্রকৌশলী বলেছে যে এই ভাঙন প্রতিরোধের ক্ষেত্রে তারা কিন্তু নতুন নতুন এলাকায় আপনার হচ্ছে তারা বরাদ্দ চেয়ে পাঠিয়েছে, এবং বরাদ্দ পেলে সেখানে কাজ করছে। তো চরাঞ্চল সহ যে গাইবান্ধার যে নদী তীরবর্তী নিম্ন অঞ্চল রয়েছে, এই নিম্ন অঞ্চলে কিন্তু আপনার হচ্ছে গাছপালা কিন্তু আপনার হচ্ছে বাড়িঘর ভেঙে যাচ্ছে, তারা অন্যত্র সরিয়ে নিচ্ছে। পাশাপাশি আপনার তারা উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম,
তার জেলা প্রশাসক যেটা জানিয়েছেন, জেলা প্রশাসক জানিয়েছেন যে আসলে সেখানে আপনার হচ্ছে এই যে জেলা প্রশাসক বলেছে যে বন্যা যদি আসে তাহলে বন্যার কিন্তু ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বা মানুষের পাশে দাঁড়িয়ে থাকার জন্য কিন্তু তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আমাকে জানিয়েছেন। পাশাপাশি এই এই নদী পাড়ের মানুষগুলো তারা চাচ্ছে রিলিফ সিলিফ কিছুই চায় না, তারা শুধু চাচ্ছে নদীর ভাঙন প্রতিরোধের ব্যবস্থা। সারিকা, মামুন, ধন্যবাদ আপনাকে। নীলফামারীর পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী রায়হান শোভক্তুকিন। রায়হান, আজকে তিস্তা নদী কিন্তু একেবারে তার পুরনো যে কঙ্কালসার চেহারা সেটা নিয়ে বেরিয়েছে। গতকালকে থেকে আজকের তফাৎ হচ্ছে যে একদিনের মধ্যে প্রায় 40 থেকে 42 সেন্টিমিটার পানি কিন্তু নেমে গেছে। আজকে পানি এই মুহূর্তে আমরা ডালিয়া ব্যারেজে রয়েছি। তিস্তা পয়েন্টে, যে ডালিয়া ব্যারেজ পয়েন্টে আজকে কিন্তু বিপদ সীমা 30 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা যদি দেখাই যে এই যে তিস্তা নদীতে যে এত দ্রুত একদিনের ব্যবধানে এতটা পানি ডিসচার্জ হলো, এর ফলটা কি হয়েছে? প্রথম দিনই একদিন আগে যেখানে 12 থেকে 13 সেন্টিমিটার পানি বিপদসীমার উপরে ছিল, আজকে 30 সেন্টিমিটার নেমে গেছে। এই যে দ্রুত পানির ঢল এবং পানি নেমে যাওয়া, এর কারণে কিন্তু ভাঙনের সৃষ্টি হয়েছে। এবং এই ভাঙন আমরা যতটুকু জানতে পেরেছি, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে এবং বিভিন্ন এলাকার তিস্তা তীরবর্তী বিভিন্ন ইউনিয়নের যে চেয়ারম্যানরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবার পরে আমরা পূর্ব সাতনায়, তারপরে খড়িবাড়ি, এইসব ইউনিয়নে কিন্তু কিছু কিছু জায়গায় ভাঙনের কথা জানতে পেরেছি। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে এটুকু বুঝতে পেরেছি যে তারাও এই ভাঙনগুলো সম্পর্কে জানে, কিন্তু মূলত তারা বাঁধ নিয়েই বেশি ব্যস্ত রয়েছে। এই চরের ভিতরে বা নদীর ভিতরে থাকা ভাঙন অতটা হয়তো তাদের কাছে গুরুত্ব পাচ্ছে না, কিন্তু তবুও তারা টিউব এবং রাবার টিউব এবং পাশাপাশি জিও ব্যাগ এইসব নিয়ে কিন্তু প্রস্তুত রয়েছে। সাতনাইতে আমরা যতটুকু জানিছি 38 নাম্বার যে স্পার বাঁধ রয়েছে তার কাছাকাছি একটা জায়গায় গতকালকের যে ঢল, সেই ঢলটা একটা বড় ধরনের ক্ষতি করেছে, সেটা মেরামতের দিকে তারা গেছে। তার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড কিন্তু আরো একটা কথা বলছে যে আজকে হয়তো পানি নেমে গিয়েছে, কিন্তু এখান থেকে নদীর উল্টো দিকে কিন্তু কুচবিহার এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। ইতিমধ্যে আজকে এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগে ওইখানকার লোকজনের সঙ্গে খানিকটা যোগাযোগ করতে চেষ্টা করেছি, সেখানে দেখেছি যে বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির পানি নেমে এলে কিন্তু ফের এখানে বন্যার একটা পরিস্থিতি দেখা দিবে। এর পাশাপাশি জলাবদ্ধতার অবস্থাটাও কিন্তু রয়েছে। কালকের যে সরকারি বা যে সমস্ত জায়গায় জল ঢুকে পড়েছে, বেরোতে পারছে না, সেই জায়গাগুলোতে জলাবদ্ধতা পরিস্থিতি রয়েছে, খাদ্য সংকট রয়েছে, শিশুদের রক্ষণাবেক্ষণের পরিস্থিতি খারাপ রয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, উত্তরাঞ্চলে বিভিন্ন জেলা থেকে নদ নদীর পানি বৃদ্ধি এবং ভাঙনের খবর জানছিলাম।